আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি মুসুরির ডাল দিয়ে লাউ রান্না করেছি। লাউটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা করে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। এটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। চুলায় একটা পাতিলে আগে আমি পানি বসিয়ে দিয়েছি আর এদিকে মুসুরির ডালটা আমি ভালো করে কষিয়ে ধুয়ে নিয়েছি। গরম পানিতে আসলে ডালটা দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কেননা অনেক সময় মুসুরির ডালটা কিন্তু ফুটতে চায় না। ডালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন, না ছাড়া ডালটা কেমন কালো, কালো হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। সাথে কতগুলো কাঁচামরিচ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কেননা ডালটা আমি মুসুরির ডাল আর লাউটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করব। এই কারণে আমি এখানে যখন বলক আসবে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে এটা আমি এবার ঢেকে দেবো। ডালটা একটু সিদ্ধ হতে হবে। যে যখন নেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডালটা যখন আমার ফুটে আসবে, যখন ডালটা কিন্তু এই পর্যায়ে আমার অনেকটা ফুটে গেছে। এখানে এখন আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দেবো। যেহেতু লাউ অল্প করে আদা রসুন বাটা দিলে চলবে। লবণ দিলাম, লাগলে পরে আবার চেক করে দেখবে। আমার এখানে দিতে পারবো। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে একটু এভাবে নেড়ে চেড়ে নিলাম। মসলাটা এভাবে নেড়ে চেড়ে এদিকে লাউটা আমি কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এই যে দেখুন লাউটা এখানে আমি দিয়ে দিলাম। লাউটা আমার কচি আছে। আসলে কচি লাউটা এভাবে খেতে অনেক ভালো লাগে। ভাজি বলেন, শোল মাছ বলেন, আসলে লাউটা আসলে সবকিছু দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ডাল দিয়েও আমার কাছে খুব পছন্দ। আপনারাও কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। যখন দেখবে বলক আসবে, লাউটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে আমি ৭-৮টা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু এটার স্বাদটা আসলে দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর ঢাকনাটা খুলে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিলাম। আমি এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। নাছাড়া কিন্তু গরম পানি না দিলে কিন্তু লাউটা কিন্তু শক্ত হয়ে থাকবে, ভালোভাবে নরম হবে না। দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েকটা ভালোভাবে বলক তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর বলক উঠে গেছে। আর আমি ক্যামেরা অফ থাকা অবস্থায় আমি লবণটা চেক করে দিয়েছি। আমার লবণটা একদম পারফেক্ট আছে। এখন এটা আমি একটু বাগার দেব। রসুন আর পেঁয়াজ দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে এখানে আমি তেল দিয়ে দিলাম। যেহেতু আমি লাউ ডালের মধ্যে কোনো তেল দিইনি, এজন্য তেলের পরিমাণটা একটু এখানে বেশিই দিলাম। দিয়ে এদিকে পেঁয়াজ আর রসুনটা আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। নিয়ে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটা আমি বাদামি কালার করে নেব। এই যে দেখুন এটা সুন্দর করে এভাবে নাড়তে, নাড়তে যে পর্যায়ে বাদামি কালার হয়েছে সুন্দর, এর চেয়ে বেশি পোড়াবেন না, তাহলে কিন্তু ডালের কালারটা কালো হয়ে যাবে। এই পর্যায়ে এটা আমি ডালের মধ্যে ঢেলে দেব। ওই যে দেখুন এটা দেখতে যতটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত যে মজা লাগে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করতে পারেন। আর সাথে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্য বেশি করে দিলাম। আপনারা না খেলে নিয়ে দেবেন, অল্প দিলেও দিতে পারেন। সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু অনেক মজা হবে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটু লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দীর্ঘ কয়েকটা বলক হলে চুলায় থেকে আমি নামিয়ে নিলাম। এই যে দেখুন দেখতে যতটা